আসসালামু আলাইকুম। তো আজকের আপনাদের খিদমতে একটি নতুন আমল নিয়ে আমি শুধু আপনাদের জন্য এনেছি এই ভিডিওটা। তো আমলটা পরে বলবো। সব থেকে পূর্বে আমার চ্যানেলে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার চ্যানেলে একটু স্কিপ করবেন না, পুরো ডিটেলসে অবশ্যই দেখবেন। তাতে আপনার ভালো হবে, আপনার সবকিছু ঠিক হবে, সমাধান হবে সবকিছু। কিন্তু কথাটা হচ্ছে কি, আজকের আমলে একটি মানুষ স্বপ্ন দেখেছে। একটি মানুষ স্বপ্ন দেখেছে, এটা আপনাকে উদাহরণ করে বলছি। সে স্বপ্নটা দেখেছে, শুধু স্বর্ণের স্বপ্ন দেখেছে। স্বপ্নে স্বর্ণ এতগুলো কতগুলো স্বপ্ন, মানে স্বপ্নে ও স্বর্ণ এনে আপনি নিজের ঘরে ঘর বসতি করে নিজের স্বর্ণ এনে, মানে সোনা সোনা এনে ঘরে ভর্তি করে দিয়েছে। এত সোনা পেয়েছে। আপনিও যদি সোনার যদি স্বপ্ন যদি শুনে থাকেন কোনোদিন, তাহলে অবশ্যই আজকের আমলটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার স্বর্ণর যদি স্বপ্নটা যদি অবশ্যই থাকে, তাহলে আপনি অবশ্যই সেই আমল করে পেয়ে যাবেন স্বর্ণ, যাকে বলা হয় সোনা। সোনা চাঁদি সোনা অনেক মানুষ পায়, অনেক মানুষ পায় না। সোনা তারাই পায় যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহর যারা জিকির অতীত করে, যারা রাতের বেলা নিজের ঘুম ভেঙে আল্লাহ যারা জিকির অনেক করেছে, অনেক মানুষ তারা স্বর্ণ, অনেক ধন, অনেক কিছু থেকে আগে বেড়ে গেছে। শুধু আল্লাহ মহান, আল্লাহ মালিক আমাদেরকে অনেক ধরনের, মানে বুঝিয়ে দিয়েছে। কথাটা হচ্ছে যে তোমার রিজিকটা আমি, আল্লাহ বলছে তোমার রিজিকটা তুমি নিজে জানতে পারোনি কোথা থেকে আমি দিব। তোমার রিজিকটা আল্লাহ নিজে বলছে তুমি জানতে পারোনি আমি কোথা থেকে দেব। কিন্তু যখন পাচ্ছেন তখন অবাক হয়ে যাচ্ছেন যে হ্যাঁ, আমি তো জানি না কোনোদিন যে এই জায়গা থেকে আমার রিজেক্ট ছিল। আপনি যদি এই স্বপ্ন যদি শুনে থাকেন, তো স্বপ্নটা হচ্ছে অনেক মানুষ পেয়েছে ধন, স্বর্ণ পেয়েছে, স্বর্ণর হাড়ি পেয়েছে, স্বর্ণের পয়সা পেয়েছে। অনেক মানুষ পেয়ে অনেক পাঁচতলা দশতলার বাড়ি করে নিয়েছে। আপনি যদি আপনার মনে যদি ভরসা করে থাকেন যে হ্যাঁ, আমি আল্লাহর জিকির করব যে সেই স্বর্ণ পাওয়ার জন্য, আপনি যদি স্বর্ণ যদি স্বপ্ন অধিক স্বপ্ন শুনতে থাকেন যে হ্যাঁ আমি স্বর্ণ পাচ্ছি স্বপ্নে, রাতের বেলা আমি শুয়ে আছি, আবার স্বপ্নর মধ্যে আমি দেখছি যে এবার আমি স্বর্ণ পাচ্ছি, কোনো জায়গা থেকে আমি স্বর্ণ নিয়ে আসছি নিজের বাড়িতে। তো আপনি যদি এইভাবে স্বর্ণর স্বপ্ন শুনে থাকেন, তো অবশ্যই আজকের আমলটি পুরো ডিটেলসে বুঝে নেবেন। আজকের আমলটা হচ্ছে শুধু আপনাদের জন্য। তো আমলটার আগে প্রথমে আপনাকে পুজো বানিয়ে নিতে হবে, পাক পবিত্রতা শরীর করে নেবেন। একটি আগরবাতি আপনার পাশে দাঁড়িয়ে জ্বালিয়ে দিবেন। আর তারপরে আপনার সুগন্ধি একটি আতর খুশবু লাগিয়ে দিবেন আপনার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে। তাহলে আপনি আমলটা শুরু করবেন। শুরু করবার আগে আপনাকে বলছি আমি, আপনি প্রথমে 3টি বার দরুদ শরীফ পড়বেন। তারপরে আপনি একটি বার সূরা রহমান পড়বেন। সূরা রহমান পড়ার পরে আপনি আর 1000টি বার পড়বেন আপনি ইয়া রাজ্জাকও। ইয়া রাজ্জাকও 1000 বার পড়ার পরে আপনি দরুদ শরীফ আবার 3টি বার পড়ে নিবেন শেষ মাধ্যমে। শেষ 1000 বার
রাজ্জাকও পড়ার পরে আবার প্রথমে যেটা পড়েছিলেন দরুদ শরীফ, আবার শেষ সময়ে আপনি ওই দরুদ শরীফ 3টি বার পড়ে বলে আপনার যেটা দরুদ শরীফ মনে আছে। হয়তো অনেক ছোট্ট দরুদ শরীফ আছে, বড় দরুদ শরীফ আছে, তো আপনি যেগুলোটা করলে হবে। তো যাই হোক, আপনি আজকের আমলটা বুঝতে পেরেছেন যে স্বপ্নে অনেক মানুষ অনেক ধন দেখে অনেক রকমের স্বপ্নেতে স্বর্ণ, অনেক মানুষ পেয়েছে, অনেক মানুষ পায়নি। অনেক মানুষ পায়নি বলে তো নিজের ভুলের কারণে পায়নি, অনেক মানুষ পেয়েছে তো নিজের ঠিক সময়ে পেয়েছে, নিজের দিমাগে পেয়েছে, কি করলে কেমন করলে পাওয়া যায়। তো আপনাকে আমি এই আমলটা দিলাম, আপনি এই আমলটার সময়টা আপনি জেনে নেন। এই আমলটা করবেন শুধু রাত্রেবেলা ঈশার নামাজের পরেই আপনি এই আমলটা করবেন। এই আমলটা করে আপনি পাক পবিত্র গায়ে শুয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার এই আমলটা করবেন হবে। একদিন অনেক মানুষ সোনা স্বর্ণ হাসিল করে নিয়েছে, অনেক মানুষ সোনার ডেক পেয়েছে, অনেক মানুষ সোনার পয়সা পেয়েছে। তো আপনি যদি মনে যদি আপনারও স্বপ্ন থাকে যে হ্যাঁ আমিও পাবো, তো আল্লাহর জিকির অবশ্যই করবেন। আল্লাহ তাআলা দেনেওয়ালা কম নাই, আর নেনেওয়ালা এই হাতে নিবেন না এই হাতে নিবেন, কোনো হাতে নিতে পারবেন না। আপনি আপনি যদি আল্লাহ যদি হয়ে যান বা আপনি আল্লাহর জিকির করেন, ইনশাআল্লাহ আপনারও মনের মনের আশা এবং কি স্বপ্ন আপনার পুরা হবে, সবকিছু ঠিক হবে, বাড়ির পরিবার আপনার সুখী হবে। তো আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেমন লাগলো আপনাদেরকে এই দিন ইসলামী কোরআনী আমল? অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন তাতে এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফিজ। আবার পরবর্তী ভিডিওতে আবার এই টপিক নিয়ে আপনাদের কাছে আমি আসবো।